1000 করে টাকা এরকম যদি কেউ স্বীকার করেন আমি দোয়া করবো আপনার সব পাবেন। নাটোরের চ্যানেল ইউটিউবার পারভেজ এক বস্তা সিমেন্ট, নাটোরের ইউটিউবার চ্যানেল, আল্লাহ তাআলা ওর ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন। ইউটিউব চ্যানেল আল্লাহ ওর ব্যবসা প্রসিদ্ধতা দান করুক। নাটোরে এক বস্তা সিমেন্ট দান করবেন, অসংখ্য টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বেল আসমানে উঠে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। এরকম যদি বাকি কেউ থাকেন, বাকি যারা যারা থাকে মনটা চাচ্ছে দেওয়ার জন্য ঈদগাহ মাঠের উন্নয়নে শরীক থাকবেন আপনারা আমার ভাইরা, যারা দেওয়ার ইচ্ছা আছে এগুলো কিয়ামতের দিন থাকবে। আল্লাহ রাসূল বলেন কিছু পুঁজি নিয়ে আমল নিয়ে কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাও না, ওটা বড় ভয়ঙ্কর জায়গা, ওটা বড় খারাপ জায়গা। আর কিয়ামতের দিন যখন মানুষ ফুলসিরাত পার দিবে তখন মানুষ ফুলসিরাত পার দিতে পারবে না। আল্লাহর হাবিব বলেন ওই ফুলসিরাতের গেটে তাদের সমস্ত ধন মাল গুলো স্তূপে স্তূপে জমা হয়ে যাবে। আর যখন সব ধন মাল জমা হয়ে যাবে এই ধন মাল গুলো বেরি পড়ায় দিবে। বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে মা আগনা আন্নী মালিয়া, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসে না। হালাকা আন্নী সুলতানিয়া, বান্দা বলবে আমার রাজত্ব আমার বাদশাহী এগুলো কোনো কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন খুযুহু ফাগুল্লু, ধরকে জাহান্নামের বেরি পড়ায় দে। 70 জিরাআন ফাসলুকু, 70 গজ আগুনের শিকল দিয়ে বেরি পড়ায় দে। ও মুসলমান বন্ধু, দুনিয়ার ধন টাকা পয়সা সম্পদ এগুলো কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্রই কাজে আসবে আমাদের আমল আমাদের দান। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেন, আল্লাহ এই দানকে তুমি কবুল করে মঞ্জুর করো। আল্লাহ আরেকজন যুবক মানুষ কিছু টাকা দান করলেন, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আরেকজন কিছু টাকা দান করলেন, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বালা আসমানে উঠাই নাও, জমিনের বালা জমিনের নিচে দাফন করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আই আল্লাহ দানকারী মা বাবার কবর আযাব দিও না, আমিন। আল্লাহ আজকের এই মজলিসে যারা যারা দান করতেছেন আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সকলের বালা মুসিবত গুলো দূর করে দাও, আমিন বলেন না। এবার তো আপনাদের জন্য দোয়া করতেছি, তাও যদি আমিন না কন আল্লাহ তাআলা বেজার হবেন না। এখন আপনি আপনাদের সকলের জন্য আমাদের সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের বালা মুসিবত গুলো দূর করে দাও। এই যে আমার মনে হয় টাকার পরিমাণে বলতেছে সবাই অংশগ্রহণ করেছে, আমার বিশ্বাস আল্লাহ আজকের এই মজলিসে যারা অর্থ দিয়ে সহযোগিতা করলেন, যারা শরীক হইলেন, আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের দানগুলো ছোট দেখো না, এগুলোকে বড় বিশাল বানায় দিও। আল্লাহর কাছে তো কোনো জিনিসের অভাব নাই, নাকি কোনো অভাব আছে? আল্লাহ আজকের এই মজলিস কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায় দিও। মানুষগুলো যেদিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর লোকের 4 নাম্বার যারা আল্লাহর মহব্বতে দ্বীন শিখার জন্য ইসলাম শিখার জন্য এরকম মজলিসে একত্রিত জমা হয় এবং আল্লাহর ভালোবাসায় শেষ দোয়া পড়ে যারা পৃথক হয় তারাও কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পেয়ে যাবেন। তার মানে যারা দান করে তারাও আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন, এবং যারা এই ধরনের মজলিসে আল্লাহর ভালোবাসায় দ্বীন শিখার জন্য জামায়াত হয় আল্লাহ তাআলা তাদেরকেও তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তো আমার ভাইরা, আমি শেষ কথা যেই কথা বলতেছিলাম, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা বলেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে পৃথিবী। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভিতরে লুকানো যা আছে সব
বাহিরে বের করে দিবে। আশ্চর্য! তার মানে জমিনের ভিতরে যা ঢোকানো, আমরা মনে করি জমিনের ভিতরে শুধুমাত্র আমরা যারা মৃত্যুবরণ করব, দাফন কাফন করা হবে, তাদেরকেই শুধু জমিন বের করে দিবেন। না, জমিনের ভিতরে যা ঢোকানো আছে, ধন মাল সম্পদ, সব জমিন সেদিন বাহিরে বের করে দিবে। আমরা এই দুনিয়ার মধ্যে গোপনে প্রকাশ্যে যত অন্যায় অপরাধ গুলো করেছি, সেই দিন জমিন সব ফুটপ্রিন্ট দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিন বান্দা কোন কোন জায়গায় কি কি অপরাধ করেছে এবার ফুটপ্রিন্ট দে। জমিন সেই দিন এক এক করে